গিন্নি, আজকে শুধুই এই পদ? আর কিছু করনি বুঝি? আজকে এত কম রান্না করেছো কেন গিন্নি? আরো কত পদ চাই তোমার? রোজ তো এত কিছুই রান্না হয়। আজ তুমি কোন দিক দিয়ে কম রান্না দেখছো শুনি? অন্যদিন আর আজকে এক হলো? আজ তো রবিবার, ছুটির দিন। আজকের দিনেই তো দুপুরবেলায় জমিয়ে আয়েশ করে খেতে পারি। তোমাকে বলেছিলাম না গিন্নি, চিংড়ির মালাইকারি বানাতে? তা আজকেই তো বানাতে পারতে। তোমার কথা শুনে আমার কিন্তু মাথায় আগুন উঠে যাচ্ছে। তোমার খাওয়ার যোগান দিতে দিতে আমি ঠিক পাগল হয়ে যাব একদিন। রোজ তেনার 4-5 পদ না পেলে হয় না, রবিবারে তার আরো বেশি পদ চাই। শখ কত! শুধু খাওয়া আর খাওয়া। আচ্ছা গিন্নি, আচ্ছা, তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, ঠিক আছে, তোমাকে এখন আর কোনো রান্না করতে হবে না। বরং তুমি আমাকে 4 হাতা ভাত দাও আরো, না হলে যে পেটই ভরবে না আমার গিন্নি। আরো খাও তুমি, আরো খাও। আমার জন্য দুটো ভাত সরিয়ে রেখেছিলাম, সেটাও খাও। পারলে গোটা পাড়া শুদ্ধ লোকের খাবার খেয়ে নাও, তাও তোমার মন পেট কিছুই ভরবে না। ওরে বাবারে, ও গিন্নি, তুমি তো মনে হয় খুব ক্ষেপে গেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই 4 হাতার বদলে বরং 2 হাতা ভাতই দাও, কেমন? অসম্ভব, তোমার সাথে এক ছাদের তলায় থাকা যাবে না। আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি না থাকলে তখন বুঝবে ঠেলা। ও গিন্নি, গিন্নি, রেগে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? গিন্নি গো, যেও না গো। আমি কি আর অমন বেশি খাই বলো? আচ্ছা, আমি আজকে না হয় একটু কম খেয়েই থাকবো। গিন্নি, একটা গোটা কাতলা মাছে আমার ঠিক পোষায় না দেখছি। কাল থেকে আমার জন্য 2টো করে মাছ নিয়ে আসবো, বুঝলে? কাল কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করো। হ্যাঁ, কাজের থেকে ফিরে রাতের বেলায় বেশ জমিয়ে খাবো। তোমার লজ্জা করে না? না, দুপুরে যে এত কথা শোনালাম তোমাকে, একটা কথাও তোমার কানে যায় না? হ্যাঁ গো, গন্ডারের চামড়া তোমার। আবার তুমি দুপুরের কথা নিয়ে টানাটানি করছো কেন গো? দুপুরে 4 হাতার বদলে 2 হাতা ভাত নিয়ে কেমন মানিয়ে নিয়েছি বলো তো? রোজ রোজ 10 বার করে উনুন ধরাতে গিয়ে আমার জান প্রাণ কয়লা হয়ে যাচ্ছে, তবুও তোমার খাওয়া শেষ হয় না। ঘরের আলো নেভাও তাড়াতাড়ি, আমি ঘুমাবো, না হলে আবার খেতে চাইবে। সে খিদে খিদে পাচ্ছে বটে, কিন্তু থাক, এখন আর কিছু লাগবে না। তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ঢের ভালো জানা আছে। ও গিন্নি, সাথে 4-5টা বিস্কুট দিও কিন্তু। আজকের চাটা কিন্তু বেশ মালাই দিয়ে করো তো। ও গিন্নি, কই গেলে? এ কি গিন্নি, সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় চললে শুনি? কালকে সাবধান করেছিলাম, মনে আছে? তোমার মতো মানুষ যে শুধরাবে না তা আমার ঢের জানা ছিল, তাই আমি চললাম বাপের বাড়ি, বুঝলে? এ কি গিন্নি, এখন আবার তোমার বাপের বাড়ি যাওয়ার কি দরকার? অনেক দরকার। আর একটা কথা মনে রাখবে, বাপের বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের সামনে আমাকে নিয়ে আসার জন্য একদম নাটক করবে না বলে দিলাম। আমি কিন্তু ফিরবই না। যা বাবা, আমি একটু বেশি খাই, তার জন্য আবার বাপের বাড়ি চলে যাওয়ার কি আছে কে জানে? তার মানে আজ থেকে নিজের হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে? ধুর ধুর। কি বলরাম দা, আজ তোমার পঞ্চব্যঞ্জন কোথায়? আর পঞ্চব্যঞ্জন সে আর কপালে জুটবে না গো ভায়া। কেন দাদা, কি হলো আবার? বৌদির শরীর টরীর খারাপ হলো?